ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, হাতে সময় কম, কোনো রকম চিন্তা নেই। প্রথমে কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তারপরে দিয়েছি গোটা জিরে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। সেই সময় দিয়েছি গাজর আর বিট, এখানে গ্রেট করে নিয়েছি। আর দেবো এখানে একটা সিদ্ধ আলু, সিদ্ধ আলুটা আগের থেকে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে এটাকে 2 মিনিট কষে নেওয়ার পর তারপরে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ভাজা মশলা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে। তারপরে 5 মিনিট মতো আগের থেকে নিয়েছি এখানে ব্রেডে চারদিক সমান করে কেটে নিয়েছি, আর সবজির পুরটা ঠিক মাঝখানে দিয়ে ভাঁজ করে নিতে হবে। একই রকমভাবে সবগুলো রোল করে নেব। আর নিয়েছি এখানে ময়দার ব্যাটারটাকে একদম হালকা করে বানাতে হবে। প্রথমে রোলটাকে ময়দা ব্যাটারে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একই রকমভাবে এখানে 2বার পোড় দেবো। আর এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হবে। সেই সময় কম আঁচে রেখে একদম বাদামি করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। একদম কম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। কি খুব কম সময় লাগলো না বানাতে? ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, হাতে সময় কম, কোনো রকম চিন্তা নেই। প্রথমে কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তারপরে দিয়েছি গোটা জিরে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। সেই সময় দিয়েছি গাজর আর বিট, এখানে গ্রেট করে নিয়েছি। আর দেবো এখানে একটা সিদ্ধ আলু, সিদ্ধ আলুটা আগের থেকে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে এটাকে 2 মিনিট কষে নেওয়ার পর তারপরে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ভাজা মশলা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে। তারপরে 5 মিনিট মতো আগের থেকে নিয়েছি এখানে ব্রেডে চারদিক সমান করে কেটে নিয়েছি, আর সবজির পুরটা ঠিক মাঝখানে দিয়ে ভাঁজ করে নিতে হবে। একই রকমভাবে সবগুলো রোল করে নেব। আর নিয়েছি এখানে ময়দার ব্যাটারটাকে একদম হালকা করে বানাতে হবে। প্রথমে রোলটাকে ময়দা ব্যাটারে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একই রকমভাবে এখানে 2বার পোড় দেবো। আর এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হবে। সেই সময় কম আঁচে রেখে একদম বাদামি করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। একদম কম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। কি খুব কম সময় লাগলো না বানাতে?